লাস্ট লেকচারে আমরা কতগুলো ইম্পর্টেন্ট ইনইকুয়ালিটি প্রুভ করেছি। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা মিনকাউস্কি ইনইকুয়ালিটি। আমরা এই লেকচারে প্রথমে ওই মিনকাউস্কি ইনইকুয়ালিটির একটা অ্যাপ্লিকেশন দেখাবো। তারপর আমরা কিছু নিউ ম্যাট্রিসেস ফ্রম এ মেট্রিক, অর্থাৎ একটা যদি মেট্রিক জানা থাকে সেই মেট্রিক থেকে আমরা আরও কত রকম মেট্রিক পেতে পারি সেগুলো কয়েকটা এক্সাম্পল দেখাবো। পরে আমরা সিএবি মেট্রিকের মানে স্পেসের উপরে আমরা অ্যাকচুয়ালি 3 খানা মেট্রিক ডিফাইন করব এবং সেগুলো প্রুভ করব যে মেট্রিক হচ্ছে। নেক্সট হচ্ছে আমরা ফ্রেসে সিকোয়েন্স স্পেসেস দেখাবো। তারপর স্পেস অফ অল বাউন্ডেড সিকোয়েন্সেস অর্থাৎ এল ইনফিনিটি স্পেস, এবং তারপর আমরা এলপি মেট্রিক স্পেস এগুলো পড়বো আজকে লেকচারে। তো আমরা অলরেডি মিনকাউস্কি ইনইকুয়ালিটি দেখেছি এবং R2 এর ক্ষেত্রে আমরা ইউজুয়াল মেট্রিকটা ডিফাইন করেছি এবং তার ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ছাড়া বাকিগুলো আমাদের প্রুভ করা হয়ে গেছে। এবং এর যে মেট্রিকটা সেটা আমরা জানি যে এই মেট্রিকটা ডিনোট করে দুটো পয়েন্টের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স, অর্থাৎ এই একটা পয়েন্ট আর একটা যদি পয়েন্ট হয় তাহলে এই যে ডিস্টেন্সটা এটা হচ্ছে রিপ্রেজেন্ট করবে D2 মেট্রিক। এবার এর যে প্রথম 3টে প্রপার্টি সেগুলো আমরা অলরেডি ভেরিফাই করে নিয়েছি, তবুও একবার আমরা এখানে হচ্ছে দেখালাম যে নন নেগেটিভ প্রপার্টি, তারপর যে আইডেন্টিটি প্রপার্টি, অর্থাৎ 0 যদি হয়ে যায় তাহলে পয়েন্ট দুটো একই হবে, আবার পয়েন্ট দুটো একই হলে তাহলে ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস উইল বি 0। তারপর সিমেট্রি প্রপার্টি, যেটা অলরেডি আমরা ভেরিফাই করেছি এবং এগুলো হচ্ছে খুব ইজি, সুতরাং এগুলো নিয়ে আমাদের মানে কোনো সমস্যা হয়নি। তো সমস্যা হয়েছে যেটা যে 4 নম্বর ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটা, এবং এটার জন্য আমরা আজকে দেখো মিনকাউস্কি ইনইকুয়ালিটি ইউজ করে আমরা প্রুভ করব। তো D2 xy মানে হচ্ছে এটা আমাদের জানা আছে। তাহলে একে যদি আমরা দুটো যেহেতু টার্ম আছে আমরা এইভাবে লিখতে পারি যে সামেশন i equal to 1 to 2 mod of xi minus yi হোল স্কয়ার তার রুট ওভার। এবার কি করব, আমরা মাইনাস জেডাই প্লাস জেডাই এই হচ্ছে টার্মটা অ্যাড করব। তাহলে সিম্পল আমরা হচ্ছে এর উপরে যদি মিনকাউস্কি ইনইকুয়ালিটি ইউজ করি, অর্থাৎ এক্স মাইনাস জেডাই একটা টার্ম আর হচ্ছে জেডাই মাইনাস ওয়াইআই তার মড আরেকটা টার্ম যদি কনসিডার করি, তাহলে সিম্পল মিনকাউস্কি ইনইকুয়ালিটি ইউজ করলে এই জিনিসটা চলে আসবে। তাহলে এবং হচ্ছে এটা মানে হচ্ছে কি ডিস্টেন্স বিটুইন এক্স জেড, আর এটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন জেড অ্যান্ড ওয়াই। সুতরাং ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটা প্রুভ হয়ে গেল খুব সহজে। তার মানে এখান থেকে আমরা দেখো যে শুধুমাত্র R2 এর ক্ষেত্রে নয়, Rn এর ক্ষেত্রে বা Cn এর ক্ষেত্রেও আমরা একইভাবে যে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটা প্রুভ করতে পারবো। অর্থাৎ আমরা যদি এক্স আর ওয়াই এইভাবে হচ্ছে দুটো পয়েন্ট যদি আমরা Rn থেকে নিই, তাহলে তার জন্য যে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি হবে একইভাবে এই সামেশনটা তখন i equal to 1 to n হয়ে যাবে। তাহলে খুব ইজিলি আমরা প্রুভ করতে পারবো। এবার আমরা যদি কোনো একটা মেট্রিক স্পেস দেওয়া থাকে, তাহলে মেট্রিক স্পেস যেহেতু তাহলে তার একটা মেট্রিক আছে, আমরা ডি ধরে নিলাম মেট্রিক। এবার নিউ আমরা একটা মেট্রিক ওর উপরে ডিফাইন করতে পারবো D1 xy মানে হচ্ছে মিনিমাম অফ 1 আর dx, দুটোর মধ্যে যেটা মিনিমাম হবে তাকেই আমরা কনসিডার করছি। এখন এই যে মিনিমাম মানে ডিফাইন করলাম যেটা D1, এটা অ্যাকচুয়ালি একটা মেট্রিক হয়ে যাবে, সেটা আমাদের দেখাতে হবে। এবং এই মেট্রিকটা বুঝতে পারছো যে এই মেট্রিকটা অ্যাকচুয়ালি কী দেবে, যে D1 যদি কোনো একটা মেট্রিক স্পেস হয় তাহলে D1 মেট্রিকটা মানেই হচ্ছে কি যে 1 আর dx এর মধ্যে যেটা ছোট সেটাকে মানে রিপ্রেজেন্ট করবে। তার মানে পুরো মেট্রিক স্পেসটাকে আলটিমেটলি ইউনিট বলে আমরা জেনারেল ভাষায় বলবো, বা আমরা যদি R2 এর ক্ষেত্রে বলি তাহলে ইউনিট ডিস্কে নিয়ে চলে আসবে, অর্থাৎ পুরো স্পেসটাকে একটা ইউনিট ডিস্কে নিয়ে চলে আসবে। সুতরাং তাহলে এই মেট্রিকেরও খুব গুরুত্ব আছে, অর্থাৎ যে কোনো মেট্রিক স্পেসকে ইউনিট মেট্রিক স্পেসে আনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এই মেট্রিকটা। এবার হচ্ছে
এটা যে মেট্রিক হচ্ছে আমরা হচ্ছে প্রুভ করে দেখি। তো যেহেতু ডি একটা মেট্রিক, তার মানে ডি এক্স ওয়াই সবসময় হচ্ছে পজিটিভ হয়। যে কোনো এক্স ওয়াই যদি আমরা মেট্রিক স্পেস এক্স থেকে নিই, তার মানে এবার ডি ওয়ান যেহেতু মিনিমাম ওয়ান আর ডি এক্স ওয়াই, সুতরাং এটাও পজিটিভ, গ্রেটার ইকুয়াল টু জিরো হবে সবসময়। এবার যদি আমরা এক্স ইকুয়াল টু ওয়াই ধরে নিই, তাহলে যেহেতু ডি এক্স ওয়াই জিরো হচ্ছে, আর হচ্ছে ডি ওয়ান এক্স ওয়াই মানে মিনিমাম, তার মানে হচ্ছে কি এটাও জিরো হবে। আবার হচ্ছে কি যে ডি ওয়ান এক্স ওয়াই যদি জিরো হয়, তাহলে মিনিমাম এটা জিরো, সুতরাং ওয়ান আর এটার মধ্যে মিনিমাম জিরো মানে কি ডি এক্স ওয়াইকে মিনিমাম হতে হবে। তার মানে আবার হচ্ছে ডি যেহেতু মেট্রিক, এটা জিরো মানে হচ্ছে কি এক্স ইকুয়াল টু ওয়াই হয়ে গেল। আর সিমেট্রি প্রপার্টি হচ্ছে কিছু বলার নেই, কেন? কারণ ডি যেহেতু মেট্রিক দেওয়া আছে, তার মানে তার জন্য সিমেট্রি প্রপার্টি হোল্ড করে। সুতরাং যেভাবে ডি ওয়ানটা ডিফাইন হচ্ছে, তো সেটা অবভিয়াসলি সিমেট্রি প্রপার্টি হোল্ড করে যাবে। আর তারপর আমরা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি প্রুভ করি। দেখো, প্রথম আমরা কি ধরছি যে ডি ওয়ান এক্স ওয়াই এটা লেস ইকুয়াল টু আমরা ওয়ান ধরছি। কখন? যে এটা হচ্ছে লেস ইকুয়াল টু ওয়ান হবে যদি যে কোনো একটা, যে ডি ওয়ান এক্স জেড অথবা ডি ওয়ান জেড ওয়াই, এই দুটোর মধ্যে কোনো একটা যদি মানে ওয়ান হয়ে যায়, এই দুটোর মধ্যে কোনো একটা যদি ওয়ান হয়, অর্থাৎ ডান সাইডে যে ডি ওয়ান এক্স জেড অথবা ডি ওয়ান জেড ওয়াই, এই দুটোর মধ্যে কোনো একটা যদি ওয়ান হয়, তাহলে হচ্ছে কি ডি ওয়ান এক্স ওয়াই লেস ইকুয়াল টু এটা হবে। কোনো সমস্যা নেই, কারণ এটার হচ্ছে কি আইদার ওয়ান অথবা ওয়ানের থেকে ছোট ভ্যালু। তার মানে এই দুটোর মধ্যে কোনো একটা যদি ওয়ান হয়ে যায়, তাহলে এই ইনইকুয়ালিটি হোল্ড করবে, কোনো সমস্যা নেই। এবার হচ্ছে পরের কেস, যদি আমরা ধরে নিই এই যে ডি ওয়ান এক্স জেড আর ডি ওয়ান জেড ওয়াই, তারা হচ্ছে দুটোই লেস দেন ওয়ান, তাহলে কি হবে? তাহলে দেখো কি হবে, যে ডি ওয়ান এক্স জেড ইকুয়াল টু ডি এক্স জেড হবে। কেন? কারণ হচ্ছে যেভাবে ডিফাইন করা হয়েছে, যেহেতু হচ্ছে এটা লেস দেন ওয়ান, তাহলে লেস দেন ওয়ান যেহেতু হচ্ছে, তাহলে ডি ওয়ান এক্স জেড মানে ডি এক্স জেড হবে, কারণ ডেফিনেশন থেকে আমরা পাচ্ছি। কারণ ওয়ান সম্ভব নয়, কারণ লেস দেন ওয়ান ধরেছি। সুতরাং এটা হচ্ছে আবার ডি ওয়ান জেড ওয়াই ও ডি জেড ওয়াই হবে সেই একই লজিকে। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, তাহলে ডি ওয়ান এক্স ওয়াই এটা হচ্ছে মিনিমাম অফ এটা। এবার মিনিমাম অফ এটা যেহেতু হচ্ছে, তার মানে ডি ওয়ান ডি এক্স ওয়াই হচ্ছে হতে বাধ্য, কেন? লেস দেন ওয়ান এর জন্য। এবার ডি যেহেতু মেট্রিক, তাহলে এর জন্য ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি হোল্ড করবে। আবার এইগুলো হচ্ছে আমাদের জানা আছে যে এটা মানে হচ্ছে কি ডি ওয়ান এক্স জেড আর এটা মানে ডি ওয়ান জেড ওয়াই। সুতরাং আলটিমেটলি আমরা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটা প্রুভ করতে পারলাম। তার মানে হচ্ছে কি, আমরা এই যে নিউ একখানা মেট্রিক ডিফাইন করলাম ডি ওয়ান, এটা আহ, একটা মেট্রিক হচ্ছে, এবং এই মেট্রিকটা কি করছে, পুরো মেট্রিক স্পেসটাকে ইউনিট বলে নিয়ে চলে আসছে। এবার আর একটা হচ্ছে আমরা এক্সাম্পল দেখি, যে যদি এক্সটি একটা মেট্রিক স্পেস হয়, আমরা ডি টু আর একটা মেট্রিক ডিফাইন করলাম কিভাবে, দেখো, যে ডি টু এক্স ওয়াই মানে যে ডি এক্স ওয়াই বাই ওয়ান প্লাস ডি এক্স ওয়াই, এভাবে আমরা ডিফাইন করতেই পারি, তাহলে কোনো সমস্যা নেই। কেন? কারণ হচ্ছে যেহেতু ডি একটা মেট্রিক, সুতরাং ডি এক্স ওয়াই সবসময় হচ্ছে গ্রেটার ইকুয়াল টু জিরো, তাহলে এটা মানে কনসিডার করা কোনো সমস্যা নেই। তো তাহলে আমাদের দেখাতে হবে অ্যাকচুয়ালি যে ডি টু যে মেট্রিকটা, এটা মানে ভেরিফাই করতে হবে যে ডি টু একটা মেট্রিক হচ্ছে। শুধু তাই না, এবং আমরা এখান থেকে বুঝতে পারছি যে ডি টু যেভাবে ডিফাইন করা হচ্ছে, যেহেতু ডি ওয়ান এক্স ওয়াই গ্রেটার ইকুয়াল টু জিরো, তার মানে আলটিমেটলি এই যে ডি টু এক্স ওয়াই এটা সবসময় লেস দেন ওয়ান হয়ে যাবে। তার মানে হলো এই মেট্রিকটাও আবার মেট্রিক স্পেসকে ইউনিট বলে নিয়ে চলে আসবে। অর্থাৎ মেট্রিক স্পেস যদি এক্স হয়, তাহলে আলটিমেটলি এই মেট্রিকটা এইরকম হচ্ছে ওকে ইউনিট বলের মধ্যে নিয়ে চলে আসবে। তার মানে পুরো মেট্রিক স্পেসটাকে বাউন্ডেড করে দেবে। যেহেতু ডি একটা মেট্রিক আমাদের জানা আছে, তাহলে সেখান থেকে দেখো যে প্রথম তিনখানা প্রপার্টি আমরা খুব সহজে ভেরিফাই করতে পারবো। সুতরাং ওই তিনটে প্রপার্টি আমি এখানে আর ডিটেলসে প্রুভ করছি না, খুব ইজি বলে। আমি হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটা প্রুভ করব। এবার ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি প্রুভ করার জন্য আমরা একটা ফাংশন কনসিডার করব,
ফাংশনটা দেখো কিভাবে ডিফাইন করা হলো, যে fx ইকুয়াল টু এক্স বাই ওয়ান প্লাস এক্স, এক্স যেখানে গ্রেটার ইকুয়াল টু জিরো। তার মানে দেখো এই যে ফাংশনটা আমরা কনসিডার করলাম, এটা এই যে ডি টু যে মেট্রিকটা একই রকম হচ্ছে, মানে আমরা বিহেভিয়ার পাবো। অর্থাৎ এই ডি এক্স ওয়াইয়ের পরিবর্তে এক্স আর নিচে ওয়ান প্লাস এক্স, আর ডি এক্স ওয়াই যেহেতু গ্রেটার ইকুয়াল টু জিরো, আমরা এক্সটাও গ্রেটার ইকুয়াল টু জিরো কনসিডার করলাম। অর্থাৎ এর সঙ্গে একই রকম হচ্ছে আমরা বিহেভিয়ার ম্যাচ করে একটা ফাংশন কনস্ট্রাক্ট করলাম এফ এক্স। এবার এই যে ফাংশনটা এটা মনোটোনিক্যালি ইনক্রিজিং কেন, এর যদি ডেরিভেটিভ বের করো আসবে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স এর হোল স্কোয়ার, সুতরাং সেটা সবসময় পজিটিভ ফর অল এক্স গ্রেটার ইকুয়াল টু জিরোর জন্য। তো আমরা ডিফারেন্সিয়েশন যখন রিয়েল অ্যানালিসিসে আমরা হচ্ছে জানি যে কোনো ফাংশানের যদি ডেরিভেটিভ পজিটিভ হয় তাহলে ফাংশনটা ওই পয়েন্টে ইনক্রিজিং হয়। আর যেহেতু আমরা ফর অল এক্স গ্রেটার ইকুয়াল টু জিরোর জন্য ডেরিভেটিভ গ্রেটার দেন জিরো, তার মানে ফাংশনটা যে কোনো এক্স এর জন্য ইনক্রিজিং ফাংশন হচ্ছে। এবার আমরা এই ফাংশনের আমরা যদি এই মেট্রিকটা বসিয়ে দিই তাহলে কি আসবে, দেখো ডি যেহেতু মেট্রিক দেওয়া আছে, তাহলে ডি এক্স ওয়াই লেস ইকুয়াল টু ডি এক্স জেড প্লাস ডি জেড ওয়াই হবে যে কোনো এক্স ওয়াই বিলং টু এক্স এর জন্য। তো এটা হচ্ছে ট্রাইঙ্গেল ইনইকুয়ালিটি অফ মেট্রিকের জন্য আমরা পাচ্ছি। এবার তাহলে এই ডি, এটার থেকে এই পয়েন্টটা যেহেতু এগুলো রিয়েল নাম্বার, মানে ডি এক্স ওয়াই একটা রিয়েল নাম্বার, আবার ডি এক্স জেড প্লাস ডি জেড ওয়াই আর একটা রিয়েল নাম্বার। তাহলে এই রিয়েল নাম্বার থেকে এটা যেহেতু বড় এবং হচ্ছে এটাও গ্রেটার ইকুয়াল টু জিরো, এগুলোও গ্রেটার ইকুয়াল টু জিরো, তার মানে এই ডি এক্স ওয়াই আমরা যদি ফাংশানে আমরা বসিয়ে দিই তাহলে এর থেকে যেহেতু এটা বড়, তার মানে ফাংশানে হচ্ছে আমরা এটা আর ডান সাইড বসালে অবভিয়াসলি ডান সাইডটা বড় হয়ে যায়। ওকে, তার মানে ডি টু এক্স ওয়াই মানে হচ্ছে এটা, এর থেকে আমরা এটা হচ্ছে বেশি পাচ্ছি কেন, ওই ফাংশন থেকে আমরা পেয়ে যাচ্ছি। এবার এটাকে যদি আমরা ভেঙে দিই, অর্থাৎ ডি এক্স জেড বাই এই হর পুরোটা কনসিডার করব, প্লাস ডি জেড ওয়াই বাই এটা কনসিডার করব, তাহলে ইকুয়াল হবে। আবার এই যে ডি এক্স জেড বাই যে পুরো টার্মটা হলো, তার মধ্যে থেকে যদি আমরা এটা যে কোনো একটা এই যে ডি জেড ওয়াইকে যদি বাদ দিয়ে দিই, তাহলে হরটা কমে যাচ্ছে, মানে কি, তাহলে বড় হয়ে যাচ্ছে। সিমিলারলি পরের টার্মের ক্ষেত্রে আমরা ডি এক্স জেড এটাকে বাদ দিয়ে দিলে তার থেকেও বড় হয়ে যাবে। তার মানে লেস ইকুয়াল টু ওয়ান প্লাস এটা আর ওয়ান প্লাস এটা। এবার এটা মানে হচ্ছে কি যে ডি টু এক্স জেড, আর এটা মানে হচ্ছে ডি টু জেড ওয়াই। তার মানে আলটিমেটলি আমরা ট্রাইঙ্গেল ইনইকুয়ালিটিটা প্রুভ করতে পারলাম। সুতরাং তাহলে এটা একটা মেট্রিক হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা যদি দুখানা মেট্রিক ডি ওয়ান আর ডি টু কোনো একটা নন এমপ্টি সেট এক্স এর উপরে জানা থাকে, তাহলে কে ডি ওয়ান কে যদি গ্রেটার দেন জিরো হয় এবং হচ্ছে ডি ওয়ান প্লাস ডি টু এবং ডি যদি আমরা ম্যাক্সিমাম কনসিডার করি ওই দুটো মেট্রিকের মধ্যে, তাহলে আম, এই ডিটাও মেট্রিক হবে। তার মানে আলটিমেটলি আমরা এই রকম হচ্ছে কি যে মেট্রিকগুলো জানা থাকলে সেখান থেকে নিউ মেট্রিক তৈরি করতে পারবো। তো এর প্রুফ গুলো হচ্ছে খুব ইজি, সুতরাং আমি এগুলোকে ছেড়ে দিচ্ছি, নিজেরা হচ্ছে ভেরিফাই করে দেখো। এগুলো হচ্ছে প্রত্যেকটা মেট্রিক হবে, খুব সহজেই প্রুভ করতে পারবে। এবার হচ্ছে আমরা সিএবি স্পেস তার নিয়ে আমরা এখন একটু দেখব। এবার সিএবি স্পেসে আমরা প্রথমে সুপ্রিমাম এই যে সুপ মেট্রিক, এটা হচ্ছে প্রথমে আমরা মেট্রিক প্রুভ করব, তারপরে আমরা আরও দেখব যে এরপর আরও দুখানা মেট্রিক ডিফাইন করা যায়। তো প্রথমে আমরা এই মেট্রিকটা কনসিডার করব। তো সিএবি স্পেস সম্বন্ধে আমাদের আইডিয়া আছে। সিএবি স্পেস মানে কি, যে এ বি ক্লোজড বাউন্ডেড ইন্টারভ্যাল থেকে আর এ আমরা যত কন্টিনিউয়াস ফাংশন ডিফাইন করতে পারি তাদের হচ্ছে কালেকশন হচ্ছে সিএবি। এবার তার উপর যদি আমরা কোনো একটা মেট্রিক ডিফাইন করি ডি এইভাবে, যে ডি এক্স ওয়াই মানে হচ্ছে সুপ্রিমাম অফ টি বিলংইং টু এ বি মড অফ এক্স টি মাইনাস ওয়াই টি, তাহলে ডিটাকে হচ্ছে মেট্রিক প্রুভ করতে হবে। তো এখানে হচ্ছে এক্স ওয়াই মানে হচ্ছে কি এক্স একটা কন্টিনিউয়াস ফাংশন, ওয়াইও একটা কন্টিনিউয়াস ফাংশন, তার মানে সি এ বি যে স্পেসটা হচ্ছে এটা হচ্ছে কন্টিনিউয়াস ফাংশনের স্পেস।
যদি আমরা ডিটাকে মেট্রিক প্রুভ করতে পারি তাহলে হচ্ছে সিএবি স্পেস হয়ে যাবে। আর এর যে পয়েন্টসগুলো অ্যাকচুয়ালি একটা করে কন্টিনিউয়াস ফাংশন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তার মানে আমরা এই যে জেনারেলাইজেশন করলাম মেট্রিকে, সেটা হচ্ছে এখন আরও জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে যে মানে শুধুমাত্র রিয়েল স্পেস তার জন্য অ্যানালিসিস না, আমরা যে কোনো স্পেসে যদি মেট্রিক জানা থাকে তাহলে আমরা অ্যানালিসিস করতে পারবো। তো এবার হচ্ছে কি এর জিওমেট্রিটা একটু দেখা যাক যে এটা অ্যাকচুয়ালি কি বোঝাতে চাইছে যে এই মেট্রিকটা। তো আমরা এই একটা হচ্ছে যদি ফাংশন হয় তো সেটা আমরা এক্স ধরলাম। আর একটা হচ্ছে ফাংশন এটা, একে যদি আমরা ওয়াই ধরি তাহলে দুখানা হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন, যেটা আছে এ এ এই যে এ এ এই পয়েন্টটা অ্যাকচুয়ালি এখানে হচ্ছে এ যদি ভাবো আর এই পয়েন্টটা হচ্ছে বি ভাবো, তাহলে এবি টু আর এ ডিফাইন করা হচ্ছে। তাহলে এবার এটা হচ্ছে মিনিং হলো যে যেকোনো দুটো পয়েন্টের মধ্যে ডিসট্যান্স, অর্থাৎ টি কে ফিক্সড করো, তাহলে টি কে ফিক্সড করলে এক্স টির ভ্যালু পাবে, ওয়াই টির ভ্যালু পাবে, তাদের হচ্ছে বিয়োগ ফলে মড নাও। তো এইভাবে আমরা যত ডিসট্যান্স বের করতে পারবো তার হচ্ছে সুপ্রিমামটা আমরা ডিসট্যান্স কনসিডার করব। তার মানে দুটো ফাংশন যদি থাকে তাহলে দুটো ফাংশনের মধ্যে আমরা এখন ডিসট্যান্স ডিফাইন করলাম এইভাবে যে দুটো ফাংশনের মধ্যে সবথেকে বেশি মানে গ্যাপ কোথায় আছে তাকেই হচ্ছে আমরা কনসিডার করছি ডি হিসাবে, যে ডি মানে ডিসট্যান্স বিটুইন এক্স ওয়াই। এবার এর প্রুফটা দেখা যাক। তো ১ নম্বরে দেখো ডি ডিসট্যান্স বিটুইন এক্স ওয়াই, তাহলে কি হবে, যেহেতু আমরা সুপ্রিমাম অফ এটা কনসিডার করছি এবং এর এক্স টি একটা রিয়েল নাম্বার, ওয়াই টি একটা রিয়েল নাম্বার, তাদের বিয়োগফলের মড মানে হচ্ছে কি গ্রেটার ইকুয়াল টু 0 হবে, সুতরাং সুপ্রিমামও গ্রেটার ইকুয়াল টু 0 হবে। তো যেকোনো দুটো কন্টিনিউয়াস ফাংশন যদি আমরা কনসিডার করি সিএবি স্পেস থেকে। এবার সেকেন্ড প্রপার্টি, তো এটা ইকুয়াল টু 0 হবে ফর এক্স ওয়াই বিলং টু সি এ বি। যদি আমরা কনসিডার করি যে 0, তাহলে কি হবে যে সুপ্রিমাম এটা হচ্ছে 0। এবার সুপ্রিমাম যেহেতু 0 তার মানে কি, তাহলে মড অফ এক্স টি মাইনাস ওয়াই টি এটা হচ্ছে 0 হয়ে যাবে। মানে এটা হচ্ছে যেহেতু পজিটিভ, এবার হচ্ছে তাহলে সুপ্রিমামটা 0-র জন্য যে কোনো টির জন্য তাহলে মড অফ এক্স টি মাইনাস ওয়াই টি এটা হচ্ছে 0 হয়ে যাবে। তার মানে হচ্ছে কি আলটিমেটলি আমরা পেলাম কি যে এক্স টি মানে এক্স আর ওয়াই দুটো ফাংশন একই হয়ে যাচ্ছে। আবার যদি হচ্ছে এক্স টি আর ওয়াই টি হচ্ছে একই ধরি ফর অল টি বিলংিং টু এ বি, তাহলে হচ্ছে বলার কিছু নেই, তাহলে সুপ্রিমাম এটা 0 হয়ে যাবে, সুতরাং ডিস্টেন্স বিটুইন এক্স ওয়াই 0। এবার থার্ড প্রপার্টি এটা খুব ইজি, তাহলে সুপ্রিমাম অফ এক্স টি মাইনাস ওয়াই টি এটাকে হচ্ছে আমরা লিখতে পারি যে ওয়াই টি মাইনাস এক্স টিও লিখতে পারি, সুতরাং এখান থেকে ডিস্টেন্স বিটুইন ওয়াই এক্স ইকুয়াল হয়ে গেল। তো খুব ইজি। এবার আমরা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটা প্রুভ করব। তো তার জন্য আমরা কি কনসিডার করলাম যে মড অফ এক্স টি মাইনাস ওয়াই টি, এখানে কি করলাম যে জেড টি এই টার্মটা বিয়োগ করলাম আর যোগ করলাম। এবার যেহেতু হচ্ছে যে কোনো টি বিলংিং টু এ বির জন্য এক্স টি জেড টি ওয়াই টি এগুলো সবই রিয়েল নাম্বার, তার মানে আলটিমেটলি এগুলো সবই রিয়েল নাম্বার। তো রিয়েল নাম্বারের জন্য আমরা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি জানি, তাহলে সেটা যদি ইউজ করি তাহলে আমরা এখান থেকে পাবো দেখো যে এক্স টি মাইনাস জেড টি প্লাস জেড টি মাইনাস ওয়াই টি। এবার কি করব যে টি বিলংিং টু এ বির জন্য তাহলে এই যে টার্ম এর আমরা সুপ্রিমাম যদি কনসিডার করি আর এই টার্মটার যদি সুপ্রিমাম কনসিডার করি তাহলে কি হবে, এটা হচ্ছে ফার্দার লেস ইকুয়াল টু হয়ে যাবে সুপ্রিমাম। ওকে, তাহলে আমরা পাচ্ছি দেখো এটা হচ্ছে লেস ইকুয়াল টু সুপ্রিম মানে এক্স টি মাইনাস ওয়াই টি লেস ইকুয়াল টু সুপ্রিমাম, এটা পেয়ে যাচ্ছি। এবার এখান থেকে তাহলে এই টার্মটা মানে হচ্ছে কি যে ডিস্টেন্স বিটুইন এক্স জেড, আর পরেরটা মানে ডিস্টেন্স বিটুইন জেড ওয়াই। এবার দেখো যে টি যে কোনো এ বি মানে টি বিলংিং টু এ বির জন্য, অর্থাৎ টি যে কোনো মানে পয়েন্ট হলে তাহলে এই যে সেটটা যদি আমরা কনসিডার করি মড অফ এক্স টি মাইনাস ওয়াই টি সাইডে টি বিলং টু এ বি, তাহলে এই সেটের একটা আপার বাউন্ড পেয়ে যাচ্ছি ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড ওয়াই, যেহেতু এটা একটা রিয়েল নাম্বার। তার মানে কি, তার মানে এই যে সেটটা এটা হচ্ছে বাউন্ডেড অ্যাবাভ পাচ্ছি, সুতরাং এর সুপ্রিমাম যদি আমরা কনসিডার করি তাহলে অবভিয়াসলি সেই সুপ্রিমামটা এই তার আপার বাউন্ডকে ছাড়িয়ে যাবে না, সুতরাং এর সুপ্রিমাম কি হবে লেস ইকুয়াল টু এই টার্মটা সবসময় হবে।
আর এর সুপ্রিমাম মানে হচ্ছে কি যে ডি অফ এক্স ওয়াই, তার মানে ডি অফ এক্স ওয়াই লেস ইকুয়াল টু ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড ওয়াই। তাহলে আমরা ট্রাইঅ্যাঙ্গেল ইনইকুয়ালিটিটা প্রুভ করতে পারলাম। সুতরাং এটা হচ্ছে মেট্রিক হয়ে যাচ্ছে। এবার সিএবি স্পেস আমরা তো কনসিডার করেছি যে সমস্ত কন্টিনিউয়াস ফাংশন এর কালেকশন এবির জন্য। এবার আমরা এই যে মেট্রিকটা সুপ্রিমাম নিয়েছি, সুপ্রিমামের পরিবর্তে যদি আমরা ম্যাক্সিমাম নিই তাহলে কি এটাও মেট্রিক হবে? তার মানে এইভাবে কি আমরা আম মানে মেট্রিকটাকে ডিফাইন করতে পারি? যে আ এর অ্যান্সার হচ্ছে ইয়েস, এইভাবে আমরা পারি। তাহলে ডি একটা মেট্রিক হয়ে যাবে আ ইন মানে সিএবি স্পেসে। এবার কোয়েশ্চেন হলো যে এটা হচ্ছে কি করে হচ্ছে? তাহলে এই যে জিনিসটা অ্যাকচুয়ালি সুপ্রিমামের পরিবর্তে ম্যাক্সিমাম দিয়ে রিপ্লেস করলাম। এটা পাচ্ছি আমরা কন্টিনিউয়াস ফাংশন বলেই। এই যে সিএবি স্পেস অর্থাৎ কন্টিনিউয়াস ফাংশনের কালেকশন বলে আমরা হচ্ছে এটা পাচ্ছি। কেন? এবি যেহেতু ক্লোজড বাউন্ডেড ইন্টারভাল, তাহলে আমরা হচ্ছে একখানা রিয়েল অ্যানালিসিস থিওরাম জানি কি এবি যদি ক্লোজড বাউন্ডেড ইন্টারভ্যাল হয়, এফ যদি একটা ফাংশন যেটা কন্টিনিউয়াস ফাংশন হয়, তাহলে এই এবির মধ্যেই পয়েন্ট পাবো যেই পয়েন্টের জন্য ফাংশনের সুপ্রিমাম আর হচ্ছে ইনফিমাম আমরা পেয়ে যাব। সুতরাং যেহেতু সেটের মধ্যে পয়েন্টের জন্য আমরা সুপ্রিমাম পাচ্ছি তাহলে তাকে আমরা ম্যাক্সিমাম বলতে পারি। সিমিলারলি যেহেতু আমরা ডি একটা পয়েন্টে ফাংশনের ইনফিমাম ভ্যালু পাচ্ছি, তার মানে কি ফাংশনের মিনিমাম যে ভ্যালুটা ওই এবির মধ্যে একটা কোনো পার্টিকুলার পয়েন্ট আছে তার জন্য পাচ্ছি। সুতরাং সুপ্রিমামকে আমরা ম্যাক্সিমাম দিয়ে রিপ্লেস করতে পারি শুধুমাত্র এখানে কন্টিনিউয়াস ফাংশনের স্পেস বলে, নাহলে কিন্তু আমরা পারতাম না। সুতরাং এভাবে ডিফাইন করা যায়, কোনো সমস্যা নাই। ডেফিনেশনটা ঠিকই আছে। আর এর বাকি যে প্রপার্টিগুলো একই রকম। যে সুপ্রিমামের জন্য যেভাবে ভেরিফাই করেছি একই রকম আমরা ভেরিফাই করতে পারবো। তাহলে আমরা মেট্রিকটাকে সুপ্রিমামের পরিবর্তে ম্যাক্সিমাম দিয়েও আমরা ডিফাইন করতে পারি। এবার আমরা যে সিএবি স্পেসের মতো বিএবি স্পেস জানি, অর্থাৎ সেট অফ অল বাউন্ডেড ফাংশন, যে ফাংশনগুলো এবি ক্লোজড বাউন্ডেড ইন্টারভ্যাল থেকে আর এ ডিফাইন করা হয়েছে সমস্ত বাউন্ডেড ফাংশনগুলো। এবার এর উপরে এই যে বিএবি স্পেস এটা অ্যাকচুয়ালি মানে একটা মেট্রিক স্পেস হয়ে যায়, যার মেট্রিকটা হচ্ছে কি ওই যে আমরা সুপ্রিমম মেট্রিক যেটা ডিফাইন করলাম, অর্থাৎ ডিস্টেন্স, এই যে ডিস্টেন্স বিটুইন এক্স ওয়াই ইকুয়াল টু সুপ্রিমাম অফ, এইভাবে যদি আমরা ডিফাইন করি এই যে মেট্রিকটা যেটা আমরা এক্ষুনি প্রুভ করলাম, তো অর্থাৎ ম্যাক্সিমাম পরিবর্তে সুপ্রিমম দিয়ে যদি করি তাহলে এটা অ্যাকচুয়ালি মেট্রিক হয়ে যায়। তাহলে প্রুভ করতে হবে বিএবির জন্য। তো প্রুফটা হচ্ছে একই রকম। এবার এর ক্ষেত্রে কিন্তু আমরা মানে ম্যাক্সিমাম দিয়ে কিন্তু মেট্রিকটাকে ডিফাইন করতে পারবো না। কেন পারবো না? কারণ হচ্ছে কন্টিনিউয়াস ফাংশনের কালেকশন নয়। সুতরাং আমরা এই যে কন্টিনিউয়াস ফাংশনের প্রপার্টি এটা হচ্ছে আমরা ইউজ করতে পারবো না। সুতরাং আমরা সুপ্রিমাম ইউজ করতেই পারবো। কেন? যেহেতু বাউন্ডেড সেট হচ্ছে, তাহলে বাউন্ডেড সেট যদি হয় আমরা জানি তার সুপ্রিমাম এক্সিস্ট করে কমপ্লিটনেস প্রপার্টি থেকে, সুতরাং কোনো সমস্যা নেই, আমরা ইউজ করতে পারবো। এবং এখান থেকে দেখো যে সিএবি স্পেসের থেকে কিন্তু বিএবি স্পেসটা আরও বড়। কেন? কারণ সমস্ত বাউন্ডেড ফাংশনের কালেকশন হয়েছে আর এটা আছে শুধুমাত্র কন্টিনিউয়াস ফাংশনের কালেকশন। সুতরাং যে সিএবি স্পেস প্রপার সাবসেট অফ বিএবি হয়। এবার আমরা সিএবি স্পেসের উপরে আর একখানা মেট্রিক ডিফাইন করব। মেট্রিকটা কি? যে ইন্টিগ্রেশন দিয়ে আমরা একটা মেট্রিক ডিফাইন করব। অর্থাৎ যদি আমরা দুখানা মানে ফাংশন নিই এক্স ওয়াই সিএবি স্পেস থেকে, তার মানে এই সিএবি স্পেসের দুখানা পয়েন্ট, তাহলে আমরা তাদের মধ্যকার ডিস্টেন্স এইভাবে আমরা ডিফাইন করতে পারি যে ডিস্টেন্স বিটুইন এক্স ওয়াই মানে হচ্ছে কি যে এ থেকে বি ইন্টিগ্রেশন কার এক্স টি মাইনাস ওয়াই টি তার মড। এবার এটা হচ্ছে মেট্রিক প্রুভ করতে হবে। তার আগে এই মেট্রিকটা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করছে তার একটু জিওমেট্রিটা দেখা যাক। তো এই হচ্ছে তার জিওমেট্রি, অর্থাৎ এই যদি এটা যদি এফ মানে এক্স মানে ফাংশনটা হয়, অর্থাৎ কন্টিনিউয়াস ফাংশনটা এক্স টি হয়, আর এটা যদি ওয়াই টি হয়, তাহলে এই যে ডিস্টেন্স বিটুইন এক্স ওয়াই মানে হচ্ছে কি এই যে এরিয়াটা, এই যে এরিয়া পাচ্ছি এই এরিয়াটা অ্যাকচুয়ালি এই যে দুটো ফাংশন নিয়েছি তাদের মধ্যে ডিস্টেন্স। আগে আমরা পেয়েছিলাম কি যে দুটো ফাংশন যদি নিই তাদের মধ্যে সব থেকে বেশি গ্যাপ কোথায় আছে সেটাই হয়ে যাবে ডিস্টেন্স, কিন্তু এর ক্ষেত্রে এই রকম এরিয়া যেটা পাচ্ছি
এটাই হয়ে যাবে দুটো ফাংশনের মধ্যে ডিস্টেন্স। এবার এর যে মেট্রিক হচ্ছে প্রুভ করতে হবে। তাহলে আবার হচ্ছে দেখো প্রথমের যে প্রপার্টি তিনখানা খুবই ইজি। তো এটা গেটার ইকুয়াল টু 0 হবে কেন? কারণ হচ্ছে যে মড অফ এক্সটি মাইনাস মড অফ ওয়াইটি এটা যেহেতু পজিটিভ মানে গেটার ইকুয়াল টু 0, সুতরাং ইন্টিগ্রেশনও গেটার ইকুয়াল টু 0 হবে। এই প্রপার্টিগুলো আমরা যখন রিমান ইন্টিগ্রেশন পড়েছি বা পড়বো তখন হচ্ছে জানতে পারবো যে ফাংশন যদি গেটার ইকুয়াল টু 0 হয় তার ইন্টিগ্রেশনও গেটার ইকুয়াল টু 0 হবে। এই হচ্ছে সিম্পল প্রপার্টি, এগুলো আমরা ইউজ করি। আচ্ছা, সেকেন্ডের ক্ষেত্রে যে ডিসটেন্সটা আমরা 0 ধরে নিলাম, তাহলে ইন্টিগ্রেশনটা 0 হবে। আবার হচ্ছে কি এই ফাংশন তো এক্সটি মাইনাস ওয়াইটি মড গেটার ইকুয়াল টু 0, তাহলে ইন্টিগ্রেশন 0 তখনই হবে যদি এই ফাংশনটা 0 হয়ে যায়। আবারও বলছি এগুলো সব রিমান ইন্টিগ্রেশনের প্রপার্টি থেকে পাবো, সুতরাং আমরা যখন পড়বো তখন হচ্ছে এগুলো জেনে যাব। আচ্ছা, তার মানে এটা যেহেতু 0 হচ্ছে ফর অল টির জন্য, সেখান থেকে x ইকুয়াল টু ওয়াই। আবার যদি আমরা xt ইকুয়াল টু ওয়াই টি ধরে নিই সমস্ত t বিলঙ্গিং টু a এর জন্য, তাহলে হচ্ছে xt মাইনাস ওয়াই টি মড 0 হয়ে যাবে, সুতরাং ইন্টিগ্রেশন 0, তার মানে ডিস্টেন্স বিটুইন x y 0। ওকে, এবার 3 নম্বর হচ্ছে সিমেট্রি প্রপার্টি কিছুই নেই, কারণ এই মডটাকে যদি আমরা ঘুরিয়ে লিখে দিই তাহলে হচ্ছে ডিস্টেন্স বিটুইন এক্স ওয়াই এর পরিবর্তে ওয়াই এক্স পেয়ে যাচ্ছি, সুতরাং সিমেট্রি প্রপার্টি নিয়ে কোনো সমস্যা নেই। এবার হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। এবার ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটির ক্ষেত্রে আমরা আবার হচ্ছে আগের মতোই আমরা রিয়েল নাম্বারসের এই যদি প্রপার্টিটা ইউজ করি, তাহলে দেখো কি পাচ্ছি যে এটা হচ্ছে লেস ইকুয়াল টু, এটা অলরেডি আমরা হচ্ছে ইউজ করেছি এইভাবে। তো রিয়েল নাম্বারের জন্য এটা তো আমরা জানি, কোনো সমস্যা নেই। এবার আমরা দুদিকে ইন্টিগ্রেশন করে দেব a থেকে b, তাহলে অবভিয়াসলি এটার থেকে যেহেতু এই ফাংশনটা রাইট সাইডে বড়, তাহলে ইন্টিগ্রেশনটা বড় হবে। তাহলে লেফট সাইডে দেখো এটা মানে d অফ এক্স ওয়াই, আর ডান সাইডে হচ্ছে ইন্টিগ্রেশনটা কি পাচ্ছি যে লেস ইকুয়াল টু এটা প্লাস আর একটা হচ্ছে জেডটি প্লাস জেডটি মাইনাস ওয়াইটি, তার ইন্টিগ্রেশন মডিউলাসে। সুতরাং এই প্রথমেটা এটা মানে হচ্ছে ডি অফ এক্স জেড, আর পরেরটা মানে ডি অফ জেড ওয়াই। তার মানে আলটিমেটলি পেলাম আমরা কি যে ডি অফ এক্স ওয়াই লেস ইকুয়াল টু ডি অফ এক্স জেড প্লাস ডি অফ জেড ওয়াই। সুতরাং ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি প্রুভ হয়ে গেল। তাহলে আমরা সেভ স্পেসে আর একটা নিউ একটা মেট্রিক ডিফাইন করতে পারলাম। এবার আমরা ফ্রেসে সিকোয়েন্স স্পেস দেখব। এবার এটা কিন্তু ফ্রেচেট নয় বা ফ্রেচে নয়, এটা হচ্ছে ফ্রেসি। তো উচ্চারণ দেখতে পারো, অ্যাকচুয়ালি একজন ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান তার তিনি এটা করেছেন, তার নাম অনুযায়ী এই স্পেসের নাম হচ্ছে ফ্রেসে সিকোয়েন্স স্পেস। এবার ফ্রেসে সিকোয়েন্স স্পেসটা কি, যে এক্স যদি সেট অফ অল রিয়েল অথবা কমপ্লেক্স সিকোয়েন্স আমরা যদি কনসিডার করি, এখানে কিন্তু কোনো কন্ডিশন নেই, যে কোনো হচ্ছে সিকোয়েন্স, অর্থাৎ বাউন্ডেড আনবাউন্ডেড সমস্ত রকম কালেকশন। এবার হচ্ছে কি ডিস্টেন্সটা আমরা এইভাবে ডিফাইন করলাম যে 1/2 ইন্টু মড অফ এক্স আই মাইনাস ওয়াই আই বাই 1 প্লাস মড অফ এক্স আই মাইনাস ওয়াই আই, যেখানে আই 1 টু ইনফিনিটি, যেহেতু হচ্ছে সিকোয়েন্সের কালেকশন নিয়েছি, সুতরাং এইভাবে আমরা লিখতে পারি। এবং এটা হচ্ছে মেট্রিক হয়ে যায়, সেটা আমাদের হচ্ছে প্রুভ করতে হবে যে যে কোনো সিকোয়েন্স অফ রিয়েল বা কমপ্লেক্স নাম্বার যদি কালেকশন নিই, তো এই যে স্পেসটা এটাকে আমরা বলবো ফ্রেসে সিকোয়েন্স স্পেস। এটা হচ্ছে মানে প্রুভ করবো এক্ষুনি আমরা। তো ফ্রেসে একজন আমরা বললাম যে আগেই হচ্ছে বলেছি যে একজন ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান ফ্রেসে। তো এবার হচ্ছে এর প্রুফটা দেখা যাক। তো প্রথম যে প্রপার্টিটা খুব ইজি, কেন? কারণ হচ্ছে মড অফ এক্স আই মাইনাস ওয়াই আই, এটা হচ্ছে যেহেতু মডিউলাস গ্রেটার ইকুয়াল টু 0, সুতরাং এটা গ্রেটার ইকুয়াল টু 0 হবে, কোনো সমস্যা নেই। সেকেন্ডটাও খুব ইজি, একইভাবে যে এই ডিস্টেন্সটা আমরা যদি 0 ধরে নিই, তাহলে এগুলো সবই পজিটিভ টার্ম, সুতরাং 0 হবে। তাহলে প্রত্যেকটা টার্ম যদি পজিটিভ হয় তাহলে সেখান থেকে এক্স আই ওয়াই আই হয়ে যাবে। আবার উল্টোটা যদি ধরি যে সমান যদি ধরে নিই, তাহলে ডিস্টেন্সটা 0 হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর 3 নম্বর হচ্ছে যে সিমেট্রি প্রপার্টি কিছুই বলার নেই, কারণ মডিউলাসটা যেটা আছে এই মডিউলাসটাকে আমরা শুধু চেঞ্জ করে দিলেই চলে আসবে। অর্থাৎ
xi yi এর পরিবর্তে yi xi mod লিখে দিলেই হচ্ছে প্রুফ হয়ে গেল। এবার আমরা খুব ইম্পর্টেন্ট যেটা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি সেটা প্রুভ করব। তার জন্য হচ্ছে আমাদের কি দরকার, একখানা ফাংশন দরকার। যে ফাংশনটা কি অলরেডি আমরা ডিসকাস করেছি, যে f of x ইকুয়াল টু x বাই 1 প্লাস x, এই ফাংশনটা আমরা মনোটোনিক ইনক্রিজিং হয় অলরেডি দেখেছি। তাহলে কেন তার ডেরিভেটিভটা গ্রেটার দেন 0 বলে। তো এই ফাংশনটা যদি আমরা ইউজ করি তাহলে দেখো খুব সহজেই আমরা প্রুভ করে দেব এর ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। তাহলে এটা হচ্ছে রিয়েল নাম্বারের জন্য এটা হচ্ছে হোল্ড করে। এবার হচ্ছে কি আমরা ফাংশানে হচ্ছে এই লেফট সাইড আর রাইট সাইড যদি আলাদাভাবে বসিয়ে দিই তাহলে এর থেকে এটা বড় হয়ে যাবে। সুতরাং এটা পাচ্ছি, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে আমরা কি করব, যে এটাকে হচ্ছে ভেঙে দেব। তাহলে ভেঙে দিলে কি হবে, ভেঙে দিয়ে হচ্ছে আবার সেই একই যে আমরা অলরেডি করেছি যে dxy বাই 1 প্লাস dxy ওই যে মেট্রিকের জন্য একই রকম হচ্ছে পাচ্ছি। এবার দুদিকে সামেশন আমরা নিয়ে নেব 1/2 টু দি পাওয়ার i, মানে গুণ করার পর। তাহলে দেখো লেফট সাইড পেয়ে যাচ্ছি, তাহলে ডান সাইডটা আমরা পেয়ে যাচ্ছি দেখো যে ডিস্টেন্স বিটুইন xz আর হচ্ছে zy, এটা হচ্ছে পেয়ে যাচ্ছি, কারণ এটা হচ্ছে d অফ xz আর পরেরটা হচ্ছে d অফ zy। তার মানে আলটিমেটলি আমরা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটা প্রুভ করতে পারলাম। সুতরাং তাহলে এই যে মেট্রিকটা আমরা যেটা ডিফাইন করেছি এইভাবে, যে কোনো সিকোয়েন্সের জন্য রিয়েল বা কমপ্লেক্স নাম্বারের বাউন্ডেড আনবাউন্ডেড যে কোনো, তাহলে সেটা একটা মেট্রিক হয়ে যাচ্ছে। তার মানে আলটিমেটলি এই মেট্রিকের জন্য তাকে আমরা বলবো যে ফ্রেসে সিকোয়েন্স স্পেস। এবার আমরা আরেকটা হচ্ছে এই সিকোয়েন্স স্পেস মানে দেখব, যেটা হচ্ছে এল ইনফিনিটি। অর্থাৎ যদি আমরা সমস্ত বাউন্ডেড সিকোয়েন্সের কালেকশন নিই, আবার হচ্ছে বলছি যে বাউন্ডেড সিকোয়েন্স অফ রিয়েল অথবা কমপ্লেক্স নাম্বার, কোনো মানে শুধু রিয়েল নয়, যে কোনো যদি আমরা কনসিডার করি, তাহলে এর দুটো হচ্ছে ফাংশনের মধ্যে, অর্থাৎ যেহেতু বাউন্ডেড হচ্ছে তো এই প্রপার্টিটা আমরা জানি। এবার হচ্ছে কি যে কোনো দুটো যদি আমরা সিকোয়েন্স কনসিডার করি xi আর yi, তাহলে তাদের মধ্যে যদি আমরা ডিস্টেন্স এইভাবে ডিফাইন করি, ডিস্টেন্স বিটুইন xy মানে যে ডিস্টেন্স বিটুইন xy হচ্ছে এই মড অফ xi মাইনাস yi, তার হচ্ছে সুপ্রিমাম যদি কনসিডার করি, তাহলে এটা হচ্ছে একটা মেট্রিক হবে, প্রুভ করতে হবে। এবার এর প্রুফটা হচ্ছে প্রথমের যে প্রপার্টিগুলো খুব ইজি। তো গ্রেটার ইকুয়াল টু 0 হচ্ছে, কারণ প্রত্যেকটা টার্ম গ্রেটার ইকুয়াল টু 0 এর জন্য। সেকেন্ডটা হচ্ছে আবার 0 হবে, যেহেতু হচ্ছে সুপ্রিমামটা 0 তার মানে প্রত্যেকটা টার্ম 0। সুতরাং পয়েন্ট দুটো বলতে এখানে দুটো হচ্ছে যে সিকোয়েন্স ইকুয়াল হয়ে যাবে। আবার হচ্ছে উল্টোটা, যদি সুপ্রিমাম আমরা হচ্ছে দুটো পয়েন্ট যদি x আর y দুটো সমান ধরি, তাহলে তাদের হচ্ছে প্রত্যেকটা টার্মের বিয়োগফল 0, সুতরাং সুপ্রিমামটাও 0 হবে, সুতরাং ডিস্টেন্স। আর সিমেট্রি প্রপার্টি হচ্ছে কিছু বলার নেই, এই মডিউলাসটা শুধু ঘুরিয়ে দিলে চলে আসে। এবার আসছি আমরা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। তাহলে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি হচ্ছে প্রুভ করা আবার হচ্ছে ইজি, কেন এই আইডিয়াগুলো আমরা অলরেডি পেয়ে গেছি। সুতরাং এই দেখো এটা হচ্ছে আমরা লেস ইকুয়াল টু এভাবে লিখতে পারি। এবার হচ্ছে কি যদি আমরা সুপ্রিমাম নিয়ে নিই ডান সাইডে, তাহলে এর থেকে এটা আরও বড় হচ্ছে, তার মানে এটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন এক্স জেড জেড ওয়াই হচ্ছে। আবার হচ্ছে কি এই সেটটা যদি আমরা কনসিডার করি, তাহলে এই সেটটা হচ্ছে যে কোনো আইয়ের জন্য, সুতরাং এই সেটটা হচ্ছে বাউন্ডেড অ্যাবাভ হচ্ছে বাই এই টার্ম। সুতরাং এটা হচ্ছে এই সেটের যদি আমরা সেট কনসিডার করি এক্স আই মাইনাস ওয়াই আই, তার মড আই বিলঙ্গিং টু এন, তাহলে সেই সেটটা হচ্ছে বাউন্ডেড অ্যাবাভ হচ্ছে। তাহলে বাউন্ডেড অ্যাবাভ যেহেতু হচ্ছে এটা একটা তার আপার বাউন্ড, সুতরাং এর সুপ্রিমাম যদি কনসিডার করি তাহলে অবভিয়াসলি তার আপার বাউন্ডকে ছাড়িয়ে যাবে না, সুতরাং এর সুপ্রিমাম লেস ইকুয়াল টু এটা হয়ে যাবে। তার মানে আমরা হচ্ছে পেয়ে যাচ্ছি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটা। সুতরাং এটা হচ্ছে একটা মেট্রিক স্পেস হয়ে যাচ্ছে। তার মানে এল ইনফিনিটি অর্থাৎ সেট অফ অল বাউন্ডেড সিকোয়েন্স যদি আমরা কনসিডার করি এবং তাদের যে কোনো দুটো সিকোয়েন্সের মধ্যে যদি এইভাবে ডিস্টেন্স আমরা কনসিডার করি, তাহলে মেট্রিক স্পেস হয়ে যায়। এবার
আর একটা আমরা হচ্ছে গুরুত্বপূর্ণ মেট্রিক স্পেস দেখব, সেটা হচ্ছে এলপি মেট্রিক্স। এবার এলপি মেট্রিক স্পেস কি, যে সেট অফ অল রিয়েল বা কমপ্লেক্স সিকোয়েন্সের কালেকশন নিচ্ছি যার পি এথ পাওয়ার অ্যাবসোলিউট সিরিজটা কনভার্জেন্ট আর পিটা হচ্ছে গ্রেটার ইকুয়াল টু 1। তাদের মধ্যে আমরা ডিস্টেন্সটা এইভাবে ডিফাইন করলাম, দেখো যে এক্স আর ওয়াই যদি দুখানা সিকোয়েন্স হয় তাহলে ডিস্টেন্স হচ্ছে এইভাবে হচ্ছে আমরা ডিফাইন করি। তাহলে কোশ্চেন হচ্ছে এখন হচ্ছে এটা একটা মেট্রিক হয়, সেটা প্রুভ করতে হবে। আচ্ছা, এবার প্রুফটা হচ্ছে দেখি। তো প্রথমের যে প্রপার্টিগুলো আবার বলছি যে ফার্স্ট তিনখানা প্রপার্টি হচ্ছে খুব ইজি, সুতরাং এগুলো হচ্ছে সহজেই হচ্ছে ভেরিফাই করতে পারবে, কিছু নেই। আমরা হচ্ছে মেনলি হচ্ছে এর ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি নিয়ে ইন্টারেস্টেড। তো এগুলো হচ্ছে খুব ইজি, দেখো প্রত্যেকটা হচ্ছে বোঝা যাচ্ছে, কারণ আমরা অলরেডি এগুলো নিয়ে অনেক ডিসকাস করেছি। আর সিমেট্রিটা হচ্ছে তো খুব ইজি, কেন শুধু হচ্ছে এটাকে চেঞ্জ করে দাও, চেঞ্জ করে দিয়েই হচ্ছে চলে আসবে যে ডিস্টেন্স বিটুইন এক্স ওয়াই আর ওয়াই এক্স একই হয়ে যাবে। এবার আমরা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটা প্রুভ করি। এবার ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি প্রুভ করার জন্য দেখো কি করছি, যে ডিস্টেন্স বিটুইন, প্রথমে আমরা যদি এক্স ওয়াই কনসিডার করি তাহলে হচ্ছে কি আসবে, সেটা মানে হচ্ছে এই জিনিস। এবার কি করলাম, এখানে হচ্ছে মাইনাস জেড আই প্লাস জেড আই করলাম। এবার মিনকাউস্কি আমরা যদি ইনইকুয়ালিটি ইউজ করব, ঠিক আছে, তার আগে এটা তো অবভিয়াসলি হয়, কারণ রিয়েল নাম্বার যেহেতু, তাহলে এটা হচ্ছে পেয়ে যাব। এবার দেখো আমরা ডাইরেক্ট এর উপরে মিনকাউস্কি ইনইকুয়ালিটি ইউজ করব। তাহলে মিনকাউস্কি ইনইকুয়ালিটি ইউজ করলে কি আসবে, তাহলে এটা হচ্ছে ভেঙে যাবে, তাহলে ভেঙে গিয়ে আমরা পেয়ে যাব এটা। সুতরাং তাহলে আর এটা মানে হচ্ছে কি, যে ডিস্টেন্স বিটুইন এক্স জেড, আর এটা মানে হচ্ছে ডিস্টেন্স বিটুইন জেড ওয়াই। তার মানে আলটিমেটলি আমরা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটা প্রুভ করতে পারলাম। সুতরাং তাহলে এলপি একটা মেট্রিক স্পেস হয়ে যাচ্ছে, আমরা যদি মেট্রিকটাকে এইভাবে কনসিডার করি, আর যেখানে পিটা হচ্ছে গ্রেটার ইকুয়াল টু 1 হচ্ছে, আর একটা জিনিস হচ্ছে যে পি এর পাওয়ার অ্যাবসোলিউট সিরিজ কিন্তু কনভার্জেন্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট।